অবশেষে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটার যে হল পাওয়া নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল আজ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অ্যান্ড তোমরা যারা যারা সাকিব খানের ফ্যান্স রয়েছো, যারা যারা তুফান সিনেমাটাকে নিয়ে প্রচণ্ড এক্সাইটেড, তাদের জন্য বলছি এই ভিডিওটা তাদের খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে। তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা সবাই অজিত নন্দীকে সবাই চেনো, বিশেষ করে ওপার বাংলায় বাংলাদেশের যারা সিনেপ্রেমী দর্শক রয়েছে, অজিত নন্দীকে তোমরা সবাই চেনো। কারণ তিনি একজন মানে সমস্ত যারা যে হল মালিকগুলো হয়, ঠিক আছে, তাদের যে এজেন্ট হয়, তিনি একজন অন্যতম কিন্তু এজেন্ট। তার আন্ডারে 8-9টি কিন্তু হল রয়েছে, আমরা সবাই জানি সেটা। সুতরাং এই যে হল পাওয়া নিয়ে সাকিব খানের তুফানের যে অকুপেন্সি এবং তুফান কটা হল পাবে, কটা শো পাবে, সেই নিয়ে যে প্রোডাকশন হাউসের সাথে যে হল মালিকদের যে একটা দ্বন্দ্ব বা যে শর্তের যে ব্যাপারটা, কন্ডিশনাল যে ব্যাপার বিষয়গুলো হচ্ছিল কদিন ধরে, সেটা কিন্তু পুরোপুরি প্রায় মিটে গেছে বললেই চলে। তার কারণ তুফান সিনেমাটা দেখার জন্য দর্শকদের প্রচুর অনুমোদনা উচ্চেসনা রয়েছে এবং সেই অনুযায়ী যদি দর্শকরা সেই রকমভাবে দেখতে যায় সিনেমাটা, তাহলে যে কোনো শর্তই প্রোডাকশনের সাথে হল মালিকদের সেটা কিন্তু একটা অ্যাডজাস্টেবল হয়ে যাবে। তার কারণ প্রচুর টিকিট সেল এখন থেকে আমরা বুঝতে পারছি, আন্দাজ করতে পারছি। এবং দারুণভাবে জামাই ষষ্ঠীর দিন আজকে, আর একদিন না দুদিন বাকি তুফান সিনেমা রিলিজের। তোমরা ভাবতে পারছো না যে অ্যাডভান্স বুকিং আজকে থেকে ওপেন হয়ে গিয়েছে। ইয়েস বন্ধুরা, তুফান সিনেমাটার হাইপ কিন্তু ওপার বাংলা থেকে শুরু করে এপার বাংলায় দুর্দান্ত লেভেলের একটা ক্রেজ রয়েছে, দুর্দান্ত লেভেলের একটা হাইপ রয়েছে শুধুমাত্র সাকিব খানকে কেন্দ্র করে। এই তুফানি ঝড়ের আশঙ্কা আমরা সবাই করছিলাম। অ্যান্ড হল মালিকরা ভাবছে এখন কটা শো ছেড়ে কটা শো এক্সট্রা দিতে হবে। এইরকম একটা অবস্থায় একটা সিদ্ধান্তে দাঁড়িয়েছে বিভিন্ন হল মালিকরা, বা আমি যেটা বলছিলাম যে এজেন্ট অজিত নন্দী, তার একটা লেখা বেরিয়েছে, সে একটা ইন্টারভিউতে বলেছেন, যেটা সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সরি বন্ধুরা। তো তিনি বলেছেন, পান্না, সবুজ, চলন্তিকা, সাথী, মনিকা, ঝঙ্কার, রাজমহলের মতো বড় বড় হলগুলোর বুকিং এজেন্ট অজিত নন্দী বলেন, নবাব ও শিকারি রিলিজের সময় যেমন হাইপ ছিল, এবার হল ব্যবসায়ীদের মাঝেও সেই আমেজ। আমার 8টি হলে সবগুলিতেই তুফান রিলিজের আগেই গান, টিজার সব হিট হয়ে গেছে। সিনেমার যে সুপারহিট হবে সেটা আমরা আগেই বুঝেছি। এখন লং টাইম রান করবে যদি মহিলা দর্শক আসা শুরু করে। মিনি সিনেপ্লেক্স হিসেবে খ্যাতি আছে সিনেস্কোপ নারায়ণগঞ্জ। এর কর্ণধার মোহাম্মদ নুরজামান জানালেন, শুধু নারায়ণগঞ্জ নয়, মুন্সিগঞ্জ, ঠিক আছে, মুন্সিগঞ্জ যেটা বাংলাদেশ তোমরা সবাই চেনো, ঠিক আছে, সেখান থেকে শুরু করে সেখান থেকে অনেকে এসে তুফানের অগ্রিম টিকিট সংগ্রহ করছেন, অর্থাৎ অ্যাডভান্স বুকিং। দুর্দান্ত লেভেলের অ্যাডভান্স বুকিং কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে 17, 18, 19 জুনের বিকেল 5টায় এবং রাত 8টার সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ইয়েস বন্ধুরা, মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার টিকিট 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখের প্রত্যেকটা টিকিট সেল হয়ে গিয়েছে অলরেডি। এবং চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের কর্ণধার শাহাদত হোসেন বলেন, ব্যক্তিগতভাবে তুফান বেশি টাকা দিয়ে নিতে কোনো সমস্যা অনুভব করিনি, কারণ আমি টাকা কামালে তাদের লাভ দিতেও সমস্যা নেই। ও মাই গড, তোমরা ভাবতে পারছো যে একটা লেজেন্ডারি অ্যাক্টর সাকিব খান, যার 250তম সিনেমা তুফান আসতে চলেছে ঈদুল আজহাতে, এবং যে হল মালিকরা কিছুদিন আগে অবধি বিভিন্ন শর্ত নিয়ে প্রোডাকশন হাউসের সাথে সমস্যার সম্মুখীন হয়েছিল, আজকের ডেটে দাঁড়িয়ে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে গেছে শুধুমাত্র একটা মানুষের স্টারডাম দেখে, একটা মানুষের উপর বিশ্বাস রেখে, তার নাম মেগাস্টার সাকিব খান। তারা এখন থেকেই বুঝে গিয়েছে অ্যাডভান্স বুকিংয়ের অবস্থাটা দেখে যে এই সিনেমাটা সুপার টুপার ব্লকবাস্টার হতে চলেছে। রাজকুমার প্রিয়তমার থেকেও কিন্তু ভালো কিছু কালেকশন করার আশা দেখছেন হল মালিকরা। সুতরাং তোমাদেরকে তো পড়ে শোনালাম পুরো বিষয়গুলো, যে এখন থেকে অ্যাডভান্স বুকিং দুর্দান্ত লেভেলের একটা ক্রেজ দেখা যাচ্ছে অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের সবচেয়ে বড় হল যেটা আমরা সবাই চিনি, ঠিক আছে, সেইখানেও কিন্তু তুফান সিনেমাটা চলবে। এবং সবচেয়ে বড় কথা, সেই হলটার নাম হচ্ছে মনিহার। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, মনিহার হলে, অর্থাৎ যেটা যশোরে অবস্থিত, বাংলাদেশের অন্যতম এবং সর্বোচ্চ
ঠিক আছে, সর্বোচ্চ বড় হল কিন্তু সেই যশোরে অবস্থিত মনিয়ার হলে কিন্তু এটা চলবে তুফান সিনেমাটা। তো দুর্দান্ত একটা এক্সক্লুসিভ আপডেট কিন্তু তোমাদেরকে দিলাম। এবং রুটস হচ্ছে তোমার সিনে ক্লাব সিরাজগঞ্জ, এখানে কিন্তু চলবে। এবং সবচেয়ে বড় কথা লায়ন সিনেমা কেরানীগঞ্জে, সেখানেও কিন্তু চলবে তুফান সিনেমাটা। তুফানি ঝড় কিন্তু সমস্ত সিনেমা হলে চলতে থাকবে। একদম লেটেস্ট যেটা মানে খবর তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে রাজশাহীতে কিন্তু চলবে তুফান সিনেমাটা। এবং সবচেয়ে বড় কথা রাজতিলক সিনেমা কাটাখালি, ঠিক আছে, রাজশাহীতে কিন্তু এই সিনেমাটা চলবে। এবং তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি আমি, সেটা হচ্ছে তোমরা দেখো ধানমন্ডিতে, ঠিক আছে, ধানমন্ডি জেসি রোড সিরাজগঞ্জে কিন্তু এই সিনেমাটা চলবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজও তোমার মতি সাহেবের ঘাট সংলগ্ন যে এলাকায় অবস্থিত, ঠিক আছে। তোমরা দেখো খালি 4টে শো দেওয়া হয়েছে বন্ধুরা। কেন ইমাজিন 4টে শো দেওয়া হয়েছে। একটা হচ্ছে সকাল 11টার সময় একটা শো দেওয়া হয়েছে, একটা হচ্ছে দুপুর 12টা দিয়ে একটা শো দেওয়া হয়েছে, একটা দিয়েছে বিকেল 5টার সময় প্রাইম টাইমে একদম শো দেওয়া হয়েছে, এবং রাত 8টায় নাইট শোতে দেওয়া হয়েছে কিন্তু তুফান সিনেমাটা। ভাবতে পারছো একটা সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স যেখানে সাকিব খানের তুফান, খালি তুফান চলবে, অন্য কোনো সিনেমার জায়গা পাবে না কিছু কিছু মাল্টিপ্লেক্সে, কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন হলে। তার কারণ সাকিব খানের ডিমান্ড রয়েছে, সাকিবিয়ানসরা মানে কাতারে গিয়ে আমার মনে হচ্ছে সাকসেসফুল করবে, সিনেমাটা দেখবে এবং দেখে যে উপলব্ধিটা করবে, যে এক্সপিরিয়েন্সটা নেবে, তার ফলে আবার তারা গিয়ে সেকেন্ডবার ছবিটা দেখতে চাইবে। তো দারুণ একটা আপডেট। এবং সবচেয়ে বড় কথা একদম লাস্ট যে আপডেটটা, গ্র্যান্ড রিভার ভিউ বাংলাদেশের একটা শ্রেষ্ঠ সিনেপ্লেক্স, সেখানে কিন্তু তুফান সিনেমাটা অবশ্যই জায়গা করে নিয়েছে। সেখানে তুফান সিনেমাটা এখন তোমরা দেখতে পাচ্ছ, তারা কিন্তু রীতিমধ্যে তারা কিন্তু অ্যাড দিয়ে দিয়েছে চারিদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে। তো দুর্দান্ত লেভেলের কিন্তু ক্রেজ আমরা দেখতে পাচ্ছি। এবং তোমাদেরকে প্রায় প্রচুর হল লিস্ট বলে দিলাম। এই সমস্ত যারা ওপার বাংলায় রয়েছে, সাকিব খানের তুফান সিনেমাটা যারা দেখতে যেতে চায়, তাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে, নিকটবর্তী থিয়েটার হলে যে নামগুলো আমি লিস্টগুলো বলে দিলাম, সেই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু তারা দেখতে পারো। অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গিয়েছে, তোমরা চাইলে এখন থেকে টিকিট বুক করে রাখতে পারো, কারণ হাউসফুল হয়ে যেতে পারে। তোমরা যদি স্পট বুকিং করতে চাও টিকিট নাও পেতে পারো, ব্ল্যাকে হয়তো কিনতে হতে পারে। তো দারুণ একটা উৎসব মুখর কিন্তু পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। ঈদের আগেই যেন হচ্ছে ঈদ একটা ফ্লেভার একটা শুরু হয়ে গেছে। এবং তোমরা বুঝতেই পারছো সেই রাজকুমার প্রিয়তমার মতো সেই যে আমেজটা, সব হল মালিকরা যেটা বলছে যে সেই আমেজটা যেন আবার ফিরে পেয়েছে, ঠিক আছে। নবাব শিকারির সময় যে আমেজটা ছিল, টিকিট কাটার যে ধুম মানুষের মধ্যে, বাঙালিদের মধ্যে, সেই জিনিসটা কিন্তু আবার ফিরে এসছে এই তুফান সিনেমাটার জন্য। সাকিব খান রয়েছে, মিমি রয়েছে, নাবিলা রয়েছে, এবং সবচেয়ে বড় কথা রায়ান রাফি, এবং 3টে বড় বড় প্রোডাকশন হাউস, ঠিক আছে। পরিচালক রায়ান রাফির উপর আমাদের ভরসা রয়েছে। পরিচালক মানে যারা প্রডিউসার SVF, চরকি, আলফা, সবার উপর ভরসা রয়েছে। তারা এমনভাবে এই সিনেমাটাকে আনার চেষ্টা করছে। আমি জানি যে গ্র্যান্ডভাবে বিগ বাজেটের সিনেমা, তোমরা সবাই দারুণ এনজয় করবে। একটা গ্যাংস্টার সিনেমা, থ্রিলার সিনেমা, একটা বিভৎস লেভেলের অ্যাকশন টাইপের কিন্তু সিনেমা আসতে চলেছে সাকিব খানের তুফান, যেখানে ডায়লগ বাজি থাকবে, অ্যাকশন থাকবে, গান থাকবে, নাচ থাকবে, সব কিছু থাকবে। গান দুটো কিন্তু ইতিমধ্যে হিট হয়ে গেছে, এবং ট্রেলার দেখানো হয়নি তো কি হয়েছে বন্ধুরা, সিনেমাটাই যথেষ্ট, সাকিব খান নামটাই যথেষ্ট, ট্রেলারের প্রয়োজন নেই। এবং এই যে আপডেটগুলো তোমাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিলাম, এগুলো দিয়েছে আমাকে সবসময় কোঅপারেট করছে, আমার সবসময় আমার পাশে আছে যে ভাইয়া, সেটা আর কেউ নয়, ওয়ান অ্যান্ড অনলি সুইট আহমেদ ভাইয়া। সুইট ভাইয়াকে তোমরা সবাই চেনো, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। সেই সুইট ভাইয়া কিন্তু আমার খুব কাছের মানুষ হয়ে গিয়েছে বেশ কিছু দিনের মধ্যে। এবং আমি জানি সুইট ভাইয়ার এই কৃতজ্ঞতাটা আমি চিরকাল মনে রাখবো, এবং আমি ধন্যবাদ জানাবো না, শুধু ভালোবাসা জানাবো, ঠিক আছে। সেই রেসপেক্টের জায়গাটা, সেই লাভের জায়গাটা সব সময় থাকবে, বুক ভরা ভালোবাসা অবিরাম থাকবে সুইট ভাইয়ের জন্য। আমি চাই সুইট ভাইয়া আরও আমি আপডেট দিতে থাকো। অ্যান্ড আমি এপার বাংলা থেকে, অর্থাৎ আমি ইন্ডিয়াতে থাকি, বাট আমি বিশ্বাস করো সাকিব খানের জন্য না, আমি মানে জানি না এত কেন এক্সাইটেড। তুফান সিনেমাটা আমি প্রচণ্ড এক্সাইটেড, মানে ইন্ডিয়াতে রিলিজ করার মাত্রই তো আমি ফার্স্ট ডে দেখতে যাবই। এবং তোমরা সবাই যেন প্যান ইন্ডিয়া রিলিজ করছে, হিন্দিতে রিলিজ করছে, এটাও আমাকে সুইট ভাইয়া বলেছে। তো এইভাবে সুইট ভাইয়া আমি আপডেট দিতে থাক, অ্যান্ড আমিও তোমাদেরকে সমস্ত কিছু এক্সক্লুসিভ আপডেট কিন্তু দিতে থাকবো। তো আমাকেও সাপোর্ট করো, সুইট ভাইয়াকেও সাপোর্ট করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা।